সম্মানিত খামারি ও কৃষক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি আপনারা দেখতে পারছেন, আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে প্রথমেই বলবো, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আস্তে করে বেল আইকনটি চেপে দিবেন, যাতে নতুন আপডেট ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারেন। এই যে আমি যে ঘাসের জমিতে আসলাম, এটা কি ঘাস, এটা কখন রোপণ করা যায়, কিভাবে রোপণ করা যায়, ভাই কিছু কথা আছে আপনারা যেটা জানেন সেটা হয়তো বা আমি জানি না, আমি যেটা জানি হয়তো বা সেটা আপনারা নাও জানতে পারেন। আমি যেই জমিতে দাঁড়িয়ে আছি, যেই ঘাসের জমিতে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে আপনার জারা ওয়ান হাইব্রিড ঘাস। দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে ঘাস হয়েছে, দেখেন প্রচুর পরিমাণে ঘাস হয়ে আছে। এই ঘাস আপনার রোপণ করলে খুব সহজে আপনার খামারে আপনি এই ঘাসটা খাওয়াতে পারবেন। এই ঘাস খাওয়াতে আপনার কোনো মেশিনের প্রয়োজন হয় না। ছোটোবেলা খাওয়ালে যদি আপনি বড় করেন, ওই ক্ষেত্রে আপনার মেশিনের প্রয়োজন হবে। 5 থেকে 6 ফিট 7 ফিট হইলেও কিন্তু আপনার মেশিনের প্রয়োজন হয় না। কিন্তু এর চেয়ে যদি বড় করেন তাহলে ওই ক্ষেত্রে আপনার মেশিনের প্রয়োজন হবে। কারণ ওই ক্ষেত্রে আপনার এই যে ডাটাগুলা আমি দেখাচ্ছি আপনাদেরকে, এখান থেকে কেটে এই ডাটাগুলো ওই সময় কিন্তু আপনার শক্ত হয়ে যাবে। ওই ক্ষেত্রে কিন্তু আপনার মেশিনের প্রয়োজন হবে। মেশিন দিয়ে দেখা যায় আপনার ছোটো ছোটো করে যদি আপনার প্রসেসিং করেন, কাইটা ছোটো ছোটো করেন, কাইটা যদি গরুর চারের মধ্যে দেন তাহলে কিন্তু আপনার গরু কিন্তু সম্পূর্ণ খেয়ে থাকবে। এই যে জারা ওয়ান হাইব্রিড ঘাসটা, এই ঘাসটা কিন্তু মিষ্টি রসালো স্বাদযুক্ত ঘাস। এই ঘাস খাওয়ালে আপনার খামারে আপনি কখন লসও পড়বেন না। কারণ ভাই এই ঘাসটা প্রথমত আপনি রোপণ করলে 2 মাসের মধ্যে আপনি কেটে খাওয়াতে পারবেন। যখন একবার কাটবেন, কাটার পরে প্রতি 20 থেকে 25 দিন পর পর কাটতে পারবেন। এই দেখেন আমি এই ঘাসটা কিন্তু ভাঙলাম, এই দেখেন এখানে কিন্তু রস, এই দেখেন এই দেখেন রস কিন্তু পড়বে, এই যে দেখেন রস, এই যে দেখেন এই রস, এটা কিন্তু রস ভাঙার কারণে কিন্তু রস। যদি আপনার এরকমভাবে যদি আমরা চিবুনি দেওয়া যায়, এই যে এরকমভাবে যদি চিবুনি দেওয়া যায়, এই দেখেন রস কীভাবে পড়ে, এই দেখেন রসটা কিভাবে পড়ে আমি দেখাচ্ছি। এই দেখেন রস কিভাবে পড়তেছে, আমার হাতের চাপে কিভাবে রস পড়ে দেখেন। আর যদি এটা মুখে দাঁতের নিচে নিয়ে যদি চিবুনি দেওয়া যায় তাহলে কি পরিমাণে রস বের হবে। তো আমিও একটু আপনাদের সামনে একটু ট্রাই করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন আমি একটু ট্রাই করে আপনাদেরকে দেখাচ্ছি এই ঘাসটা খেতে কীরকম। এই যে এখানে এই যে নিলাম, এই উপরে যেই একটা আবরণ থাকে, আবরণটা আমি সরিয়ে নিলাম। এই এখন আমি যদি মুখে দেই এইভাবে, সেই মিষ্টি, সেই অসাধারণ। কিন্তু এই ঘাসটা কিন্তু আপনার খুবই ভালো মিষ্টি, এই কারণে কিন্তু গরু খেয়ে থাকে। এটা যদি আপনি মেশিন দিয়ে প্রসেসিং করে সামনে দেন, সম্পূর্ণ খেয়ে ভেনিশ করে ফেলবে। ঘাস ছাড়া কখনই আপনার খামার গড়লে আপনি খামারে সফলতা অর্জন করতে পারবেন না। আগে ঘাস চাষ করতে হবে, তারপরে খামার করতে হবে। তো প্রিয় বন্ধুরা, আমি বলবো আপনারা গরু অথবা ছাগলের খামার গড়ার পূর্বে আগে ঘাস চাষ করবেন। এই ধরনের ঘাস এই যে দেখেন, এই ধরনের ঘাস যদি থাকে আপনার কখনোই লস হবে না। এই ঘাসের মাধ্যমে আপনি খামার করলে খুব সহজে আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। এই ঘাসটা আপনি একবার রোপণ করবেন, কমপক্ষে 5 থেকে 7 বছর পর্যন্ত আপনি খাওয়াবেন, একটা না। যতদিন না পর্যন্ত আপনি নিচ থেকে তুলে ফেলে দিবেন ততদিন পর্যন্ত খেতে পারবেন। আর এই যে দেখেন খাওয়াতে পারবেন গরুর জন্য। এখানে কিন্তু আপনার আগাছা কিন্তু হয় না, আগাছা যেটুকুই হয় ওগুলা কিন্তু ঘাসের চাপে নষ্ট হয়ে যায়। তো প্রিয় বন্ধুরা, আমি বলবো আপনারা যদি গরু অথবা ছাগলের খামার করতে চান, যদি যে কোনো ধরনের ঘাসের কাটিংয়ের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের কাছে যেমন এই জারা ওয়ান হাইব্রিড ঘাস, আমেরিকান গুয়াতিমালা ঘাস, তাইওয়ান হাইব্রিড ঘাস, ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস, জার্মান অজানা সহ যে কোনো ধরনের ঘাসের কাটিংয়ের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন, তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।